গত কয়েকদিন ধরে সাগরে ভাসার পর অবশেষে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের আচেহ প্রদেশে পৌঁছেছেন ২৬০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থী। দুটি নৌকায় করে আচেহ প্রদেশের উপকূলে পৌঁছানো এই রোহিঙ্গা শরণার্থীদের মাঝে অনেক নারী ও শিশুও রয়েছে। সোমবার ইন্দোনেশিয়ার সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পূর্ব আচের কর্মকর্তা ইস্কান্দার বলেছেন, শরণার্থীদের সর্বশেষ এই দলটি রোববার স্থানীয় সময় রাত 10:25 দিকে পশ্চিম পিউরুলাক শহরের একটি সৈকতে পৌঁছেছে। AFPকে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের এই দলে মোট 264 জন রয়েছেন। তাদের মধ্যে 117 জন পুরুষ এবং 147 জন নারী। এই দলে 30 জন শিশুও রয়েছে। দেশটির সরকারি এই কর্মকর্তা বলেন, রোহিঙ্গা শরণার্থীরা দুটি নৌকায় করে যাত্রা শুরু করেছিলেন। এর মধ্যে একটি নৌকা উপকূলের কাছাকাছি এলাকায় ডুবে গেছে এবং অপর নৌকাটি উপকূলে পৌঁছায়। ওই সময় স্রোত কম থাকায় শরণার্থীরা হেঁটে তীরে পৌঁছান। ইস্কান্দার বলেন, মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের উপকূল থেকে এই রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়েছে বলে তাকে জানিয়েছেন। তবে রোহিঙ্গা শরণার্থীদের কোথায় সরিয়ে নেওয়া হবে সেই বিষয়ে ইন্দোনেশিয়ার স্থানীয় সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তিনি। এর আগে শনিবার মিয়ানমারের নথিবিহীন প্রায় ৩০০ অভিবাসন প্রত্যাশীকে বহনকারী দুটি নৌকাকে মালয়েশিয়ার কোস্টগার্ড তাদের জলসীমা থেকে পাহারা দিয়ে বের করে দেয়। শুক্রবার মালয়েশিয়ার রিসোর্ট দ্বীপ লংকাউইর উপকূল থেকে 2 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে নৌকা দুটির সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয় কর্তৃপক্ষ ভাসমান নৌকা দুটির অভিবাসীদের খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করেছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।